হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের সুইজারল্যান্ডে। এটা ব্যাগটা একটা ঢুকায় দাও। আর আমি হচ্ছে লাস্ট মুমেন্টে আমাদের এখন চেক আউট হওয়ার কথা। লাস্ট মুমেন্টে আমি একটা সুন্দর ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, শ্যুট করেছি, ভিডিও করেছি। আমার সেজন্য আসলে ক্লিপ নেওয়া হয়নি। অলরেডি আমরা লেট অ্যান্ড হচ্ছে কোন সাইডে তো আমরা হচ্ছে অলরেডি আমাদের এয়ারবিএনবি আর কি চেক আউট করে ফেলেছি। এখন হচ্ছে আমরা যাব লাক্সেমবার্গে, না আমরা এখন আগে যাব ফ্রান্স। আমার বাবুর জন্য, বলতে আমার ভাগ্নির জন্য হচ্ছে এখানকার ট্রেডিশনাল একটা ড্রেস খুঁজতেছি। বাট কিছু কিছু দোকানে দেখলাম ওখানে ট্রেডিশনাল ড্রেসগুলোর দাম অনেক বেশি, কিন্তু পছন্দও হয় না। তো আমি দেখতেছি যে ট্রেডিশনাল ড্রেসগুলোর কোথায় পাওয়া যাবে। চলো সামনে আসলে সামনেই পাওয়া যেতে পারে, কিন্তু দেখেন আমি শাড়ি পরেছি। কমেন্ট করে জানাবেন সুইজারল্যান্ডের রাস্তায় শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি একটা বাঙালি মেয়ে। আমি আমাদের বাবুর জন্য ট্রেডিশনাল ড্রেস কিনলাম একটা, খুবই শর্ট টাইমের মধ্যে। এখানে সব ট্রেডিশনাল ড্রেস, তারপর হচ্ছে জিনিসপত্র তাদের পাওয়া যায়। যে দেখেন সব কিছু, যে দেখেন। তো চলে যাচ্ছি আমার ড্রিম কান্ট্রি থেকে। ইন্টারলাকেনকে আমি অনেক মিস করব। আমরা সবাই অনেক মিস করব, তাই না বলো? আমরা সবাই অনেক বেশি মিস করব, কারণ এখানে আমাদের এত এত সুন্দর সুন্দর মেমোরিজ, এত সুন্দর একটা দেশ। কি ভাইয়া মিস করবেন? হ্যাঁ আপু, বাবা আমার তো যাইতে ইচ্ছা করছে। আমার ভাইয়া খুব স্লো আসলে ড্রাইভ করতেছে, কারণ ফিল করতে করতে যাচ্ছি। আমাদের সবার অনেক মন খারাপ, আমরা সবাই চুপচাপ হয়ে আছি। সবাই বলতেছি যে আমাদের যেতে ইচ্ছা করছে না, বাট কি করব বলেন, ফিরে তো যেতেই হবে। যাই হোক, অনেক মজা করেছি আমরা এখানে সুইজারল্যান্ডে। অনেক অনেক স্মৃতি, অনেক অনেক ভালো ভালো স্মৃতি, আমাদের অনেক অনেক নিউ নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। ভালো লাগছে। এখন আবার ব্যাক টু দ্য ওল্ড লাইফ। এখন আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন দেখি কোথায় যাওয়া যায়, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন আরেকটা দেশ। সেখানে যেতে যেতে সারপ্রাইজ, সেইখানে যেতে যেতে হচ্ছে না হয় কথা হবে, আপনাদের সাথে দেখাবো আর কোন কোন দেশ যাচ্ছি আমরা। ঠিক আছে, সো ইয়া, স্টে উইথ আস। বাই। অসাধারণ অসাধারণ, সবাই এগুলো অসাধারণ হিমে বলে যাচ্ছি। এই যে দেখেন, এইগুলো রোডে গেলে তো এমনি মন ভালো হয়ে যাবে। এক মাস আমি ঘুরতাম, ওইটা আমার লেবার বাস এক মাস ঘুরতে পারতাম। আমরা এখন আছি হচ্ছে ফ্রান্সের যে ওয়াশরুমের সাইডে। আমি শাড়ি পরেই হচ্ছে ফ্রান্সে চলে আসলাম, কারণ হচ্ছে আমি চেঞ্জ করার সুযোগ আর পাইনি, যেহেতু আমরা চেক আউট করে ফেলেছিলাম। তাই এখন হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করব। আমি ব্যাগে করে আমার প্যান্ট অ্যান্ড টি শার্ট নিয়ে এসেছি। গাইস, এখন আমি আছি ফ্রান্সের ক্রুত নামে একটা ভিলেজে। ভিলেজটা অনেক গোছানো একটা ভিলেজ, এবং এই ভিলেজের মাধ্যমে আমরা আর কি ন্যান্সি হয়ে লাক্সেমবার্গ যাব। এবার আমরা এখানে একটু থামলাম, কারণ জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, সবারই অনেক বেশি পছন্দ হয়েছে। জাস্ট দেখেন, সবারই ইন্ডিভিজুয়াল করে পার্কিং আছে, গার্ডেন আছে। এই যে দেখেন, এখানে সামনে পুরোটা গার্ডেন, পার্কিং, কি লাগে একটা বাসার মধ্যে সব কিছু। দেখেন বাসাগুলোর ডিস্টেন্সও কত সুন্দর, এবং পুরোটা হচ্ছে একটু পাহাড় টাইপের, মানে পাহাড়ি এলাকা জুড়ে চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। যে পাহাড়ের উপরেও হচ্ছে বাসা আছে, অসাধারণ। এবং এত সুন্দর সুন্দর জায়গা দেখবো আমি আসলে ভাবি নাই। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। কেমন লাগছে তোমার, বলো তোমার কেমন লাগছে? চলো, আমার সুইজারল্যান্ড দেখার পরে এগুলো ভালো লাগে না। সুইজারল্যান্ড দেখার পরে তো আপনাকে আর ভালো লাগতেছে না? আমি সুইজারল্যান্ড দেখার পরে আর কোনো জায়গা ভালো লাগতেছে না আমার। তুমি একটু বেশি সৌন্দর্য দেখে ফেলেছো। ইয়া এক্স্যাক্টলি। বাট আসলে অনেক সুন্দর। দেখো ফুল, ফুলে না হাত দিও না, ফুলে ওর অ্যালার্জি আছে। আমরা লাক্সেমবার্গ গিয়েছি, বর্ডারও ক্রস করে ফেলেছি, এবং এই
রাস্তাঘাটে ডিফারেন্সটা বুঝবেন, আর কোনো কিছুই ডিফারেন্স নাই। এটা হচ্ছে পাহাড়ের উপরেই থাকবো আমরা। বেশিক্ষণ লাগবে না আমাদের, আর 30 মিনিটের মতো লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। আরো কম, 20 মিনিটের মতো লাগবে। আচ্ছা, 15 থেকে 20 মিনিটের মতো লাগবে আমাদের পৌঁছাতে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি আমরা। এখন দেখাবো আপনাদেরকে আমাদের হোটেল রুমটা। আমরা লাক্সেমবার্গে যে হোটেলে উঠেছি সেই হোটেল রুমটা। আসুন একটা রুম ট্যুর দেওয়াই আপনাদেরকে একদিনের জন্য। ফার্স্ট ইমপ্রেশনই আমাদের অনেক সুন্দর ছিল, এবং পুরো ধনী দেশ এমনি এমনি হয়নি, পুরো রাস্তা থেকে শুরু করে এভরিথিং এত সুন্দর তাদের। এই এটা খোলা যাবে, যদি এটা আমি খুলতে পারি না, সামিও এটা খুলতে পারে। এই উইন্ডো গুলো আমি বুঝি না। তো এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। এখানে হচ্ছে আমাদের কাপড় রাখার জায়গা আছে। এখানে আরেকটা এক্সট্রা পিলো দিচ্ছে, যেটা আমার অনেক কাজে লাগবে। আমি 2 দিন অনেক মিস করছি, কারণ আমি এক্সট্রা পিলো লাগে আমার। দিস ইজ আওয়ার বেড, এবং এটা হচ্ছে আমাদের বড় টিভি, এবং রুমের কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে একদম সি ব্লু টাইপের কালারটা। এন্ড দিস ইজ আওয়ার ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা অনেক সুন্দর। এটা হচ্ছে শাওয়ার রুমটা। এটা ড্রায়ার দিছে, সামুয়েলের ফেভারিট জিনিস, এটা ছাড়া তো চলেই না। এন্ড এটা হচ্ছে আমাদের রুম। একদিনের জন্য আমরা এখানে থাকবো। সো একদিনের জন্য খুবই ভালো একটা রুম পেয়েছি আমরা। দেখি এখন আপনাদের সাথে আর কি কি শেয়ার করা যাক। তো আমি রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাব। মেইনলি আমাদের এখানে মানে ইউরোপে ম্যাক্সিমাম শহরে কেন যেন খুব আর্লি হচ্ছে তাদের কিচেনটা অফ হয়ে যায়, মানে তাদের মানে রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যায়। আমাদের যেমন 2টা-3টা পর্যন্ত অনেক রেস্টুরেন্ট খোলা থাকে, বাট এখানে খোলা থাকে না। আমরা আর্লি আসলে বের হয়ে গেলাম, এবং এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। অলমোস্ট হচ্ছে কয়টা বাজে জান? এখন 9:30 10টা বাজে। 9:30 মনে হয় বাজে। 10টার দিকে গেলেই আমরা আর পাবো না। এখান থেকে সেন্ট্রাল কি দেবো, এখান থেকে সেন্ট্রাল হচ্ছে কতক্ষণের রাস্তা জানো? 5 থেকে 8 মিনিট। এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে অনেক ছোট এই দেশটা, অনেক ছোট। এখানকার মজার জিনিস হচ্ছে যে এতই বড় লোক যে এদের আর কোনো বাস ভাড়া, ট্রেন ভাড়া কোনো কিছু লাগে না, সব ফ্রি। তো আমরা ফ্রিতে আসলে আজকে কালকে ট্রাভেল করব পাবলিক ট্রান্সপোর্টেশন দিয়ে, এবং আমরা নিচের দিকে যাই। কই যান সেন্ট্রালে যেতে আই গেস হচ্ছে 10 মিনিট লাগবে আমাদের। তো 10 মিনিটের মধ্যে যতটুকু আমরা তাড়াতাড়ি যেতে পারি ততই আমাদের জন্য ভালো। কোনো একটা রেস্টুরেন্ট, মেবি মরক্কান কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাব। ওয়েদারটা বেশ ঠান্ডা, বাট আমি ঠান্ডার কোনো জামা কাপড় আসলে নিয়ে আসি না। ওই যে ভাইয়ারাও বের হয়ে গেছে। আমরা এখন কি গাড়ি দিয়ে যাব? গাড়ি খুললো। ও আচ্ছা, অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, কি সুন্দর কুকুর পিছনে, কিউট অনেক। এখানে কুকুরগুলো এই যে ধরলো তোমাকে, ধরলো দেখে পালাচ্ছে কুকুর থেকে, ধরলো তোমাকে ধরলো। যে যার ভয় বেশি করে সেই ওটার আসলে ইয়া করে, মানে ওই তার পিছনে বেশি করে। আম্মু কল। আমরা হচ্ছে বাসে উঠে গেলাম। এখন সেন্ট্রালের দিকে যাচ্ছি আসলে আমরা। আমার এই একদম লাস্টে দেরি আছে, কতক্ষণ লাগবে আমাদের যেতে? আধা ঘন্টা, 34 মিনিট লাগবে। আর আমার মা ফোন দিচ্ছে, কিন্তু নেট খারাপ। হ্যালো, খাবার খেতে আসছি। সব বন্ধ হয়ে গেছে, খাবার খেতে আসছি। এখন জানি না ওটা পাবো কি না, কিন্তু আমি সেফোরা দেখছি, আমি কালকে সেফোরাতে আসবো। আমরা এখন যাবো একটা মরক্কান রেস্টুরেন্ট। হ্যাঁ, মরক্কান রেস্টুরেন্টে। আল্লাহ প্লিজ যেন পাই, না হলে আজকে সবাইকে না খেয়ে থাকতে হবে জানেন।
সুবিধাটা দেয় না পুরো এটা তো চনার ডাল দিচ্ছে চনার ডাল ডালের সাথে হচ্ছে মাংস ওয়াও ডালের সাথে মরক্কান স্যুপ এটা মরক্কান নাকি স্যুপ এটা নাকি স্যুপ এটা তো আমাদের চনার ডাল দেখি কি অবস্থা কি অবস্থা তোমার বললাম যারা আমি সব একটা করে নিই এখন আমরা এটা টেস্ট করব বিসমিল্লাহ পাইবো ভাই তুমি টেনশন আরে বেড়া নাই আর মাংসটা ছিল ইয়ারলি টেস্ট দেখার লাগে সবাই কম একটা করে উপবাদ যাইব না ওপু খাইবো অপু খাইব না না এটা বেশি লাগবে না ওইটা মজা হবে বেশি কোনটা মাংসটা অনেক মজা ক্যালোরি আনো আমি অলরেডি তুলে বললাম অনেক মজা অনেক মজা এটা হচ্ছে তাজিন চিকেন রাইট এটার নাম হচ্ছে তাজিন চিকেন মরক্কান একটা রেসিপি এবং এটা পুরোটা এই যে দেখেন এখান দিয়ে ইয়া উঠতেছে পুরো বয়েল হচ্ছে দেখেন এটাতেই কুক করে এটাতেই কুক করে এটাতে কুক করে এটা আমি না ভুল করে একটু এরকম করে হাত দিয়ে দিছি এবং আমি একটু ছ্যাঁকা টাইপেরও খাইছি এটাতেই নাকি কুক করা হয় এটা মরক্কান ডিশ ট্রাই করবো মনে তো হচ্ছে অনেক ভালো যার কারণ স্যুপটা অসাধারণ ছিল এখন দেখি তাদের এই ডিশগুলো কেমন হয় চলে আসছে আমাদের গাইস আমাদের যে কি কি খাবার এসেছে আমরা আসলে কনফিউজ হয়ে যাচ্ছি বুঝছেন না সবাই আর এটা হলো আপনার এক্সট্রা রাইস এটা আমরা প্রিন্স রাইস আমরা প্রিন্স বাই কুইন রাইস কোনটাতে এটা প্রিন্স রাইস দেখো একটু আর এটা হচ্ছে আমাদের কুসকুস এন্ড এগুলো হচ্ছে কুসকুস এটা আমরা সব আইসা পড়ছে ভাই সব চলে আসছে সব চলে আসছে Yes. À mon avis, d'après ce qu'ils ont dit, Bangladesh, ils ont bien, yes. I love you, Ami. Alhamdulillah. No. You can say Ami, Oui, Ami. oui. no. You say. Ami, তোমাকে তোমাকে ভালো ভালো বাসি বাসি। Yes. Okay. I love you. I love you. Okay, thank you so Thank you much. so much. The next time, inshallah. Inshallah. Thank you. Thank you so much. ফ্রি পাইছো Free. আমরা সবাই লাস্ট কাস্টমার ছিলাম এবং তারা আমাদেরকে বলছে আই লাভ ইউর ফ্যামিলি তাদের সাথে এত পরিমাণ আমরা এনজয় করছি অনেক ফ্রেন্ডলি না অনেক ফ্রেন্ডলি সে আমাদের ইউটিউব ব্লগে একদম তো কি যে বলছে আমি জানি না বাট আমি ওনাকে বলাইছি আমি তোমাকে ভালোবাসি উনি বলছে আবার বাংলা অ্যানসার বাংলা গান ছাড়ছিল সময় তলে আমার সবই ভাবিতাম তোর মুখে ধরে যতন করে আগায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ করে রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম তুই কামলে করে কেন করে হারায় যাইতাম লাক্সেমবার্গের রাতের একদম পুরো ফাঁকা আর এখন হচ্ছে বাজে কয়টা 12টা অলমোস্ট 9 মিনিট মানে বাকি আছে 12টা বাজতে আমাদের 11 মিনিট পর বাস আসবে আমরা একটু ছবি তুলতেছিলাম একটু মজা করতেছিলাম আমরা আসলে আমাদের গ্রুপটা যেটা আছে গ্রুপটা অনেক ভালো একটা গ্রুপ আমরা আসলে পেয়েছি কারণ গ্রুপের সাথে মেন্টালিটিটা না মিললে আসলে ট্যুর দিয়ে মজা নাই তারা সবাই অনেক ফ্রেন্ডলি অনেক ভালো মেন্টালিটি আমার সাথে যায় মানে আমাদের সাথেই আসলে যায় তো বাসের জন্য ওয়েট করতেছি নতুন একটা শহর কিন্তু যতই যা বলেন নেদারল্যান্ড এখন আপন লাগে নেদারল্যান্ড যেহেতু আমাদের বাসা তাই নেদারল্যান্ডকে আপন লাগে সবকিছুর সাথে আমরা এখন নেদারল্যান্ডকে কানেক্ট করি সবকিছুর সাথে নেদারল্যান্ডকে কানেক্ট করি সো নেদারল্যান্ড আসলে আমাদের হোম এটা আমরা ফিল করতে পারতেছি এখন অন্যান্য কান্ট্রিতে যাই ভালো লাগে বাট নেদারল্যান্ড হচ্ছে আমাদের হোম তো ওখানে ভালো লাগে বেশি তোমার কোথায় ভালো লাগে বলো কোথায় ভালো লাগে না নেদারল্যান্ড ছাড়া কোনো জায়গা অন্য কোনো ভালো লাগে না কারণ হচ্ছে জানি না ইউরোপে কেউ অফেন্ডেড হবেন না বাট নেদারল্যান্ড অনেক ক্লিন এগুলো ক্লিন বাট নেদারল্যান্ড ক্লিন সেফ স্পেশালি নেদারল্যান্ড খুবই সেফ একটা জায়গা যতই হোক না কেন কোনো স্ট্রিট দিয়ে হাঁটতে গেলে কারো কখনো ভয় লাগবে না ইভেন জঙ্গলের ভিতর দিয়ে গেলেও কোনো ভয় লাগবে না আমরা তো অনেক 2টা-3টা বাজেও সাইকেল রাইডে বের হইছি আমাদের কোনো কিছু মনে হয়নি ওই যে
জায়গার মানুষরা অনেক বেশি ফ্রেন্ডলি। কিছু কিছু জায়গায় যেরকম সুইজারল্যান্ডে যত যাই হোক মানুষরা অত বেশি ওয়েলকামিং নেচারটা অনেক ওয়েলকামিং ছিল, বাট নট পিপল, মানে ওদের মুখে হাসি কম, হাসি খুশি থাকে না। তো এটাই। তো গাইস, আমি আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি। আগামী ব্লগ আসতেছে ফুল লাক্সেমবার্গকে নিয়ে, এবং লাক্সেমবার্গে কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, কি কি খেলাম। মেইনলি লাক্সেমবার্গ হচ্ছে অনেক ছোট একটা সিটি, সো ওই পুরো সিটিটা আসলে এক্সপ্লোর করা হয়েছে। তো নেক্সট ব্লগটা আপনারা পুরোটা লাক্সেমবার্গকে নিয়ে দেখবেন। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।